খায় খায় বুড়ো। সেই আজব রাজ্যের সুখের কথা কি বলবো। এমন সুখ শান্তি পৃথিবীতে খুঁজলে কোথাও তুমি দেখতে পাবে না। সেখানে মাঠ ভরা সোনার ফসল, গাছ ভরা মিঠে ফল, আর শহরে বাজারে দোকানপাটে থরে থরে সাজানো কত সুন্দর জিনিস। কারো কোনো অভাব নেই। তাছাড়া পশু পাখিরা সেখানে মানুষকে ভয় করে না। ফুলে ফুলে আলো সে রাজ্যের বাগিচাগুলো। প্রজাপতি ওড়ে, পাখি ডাকে, লেকে মন আনন্দে গান গায়, আর যে যার কাজ করে। তারপর রাত হলে নাক ডাকিয়ে ঘুমোয়। হঠাৎ একদিন সেই সুখের রাজ্যে এক অবাক কাণ্ড দেখা গেল। রান্না করে বউ ঝিরা নাইতে গেছে ঘাটে। ফিরে এসে দেখে সব খাবার কে চেটেপুটে খেয়ে ফেলেছে। ফলের বাগানে গাছ ভরা ছিল, হঠাৎ কখন সব ফল উধাও। চাষিরা মাঠে ফসল লাগিয়েছিল, সেই ফসল আর দেখা যাচ্ছে না। আর সে রাজ্যের রাজার ছিল ঘোড়ার সালে ঘোড়া, হাতির সালে হাতি। সকালে আস্তাবলে এসে ঘোড়ার সহিস আর হাতির মাহাত্ম্যের চোখ কপালে উঠে গেছে। কি সর্বনাশ, গেল কোথায় সব? তারপর দিন আরও আজগুবি ঘটনা ঘটতে লাগলো। কোথাও একটুখানি খাবার মতো জিনিস নেই। ঘরে ঘরে উপোস চলল। রাজার কাছে নালিশ গেল। রাজা কোতোয়ালকে ধমকে বললেন, যেমন করে হোক এই আজগুবি কাণ্ডে বিহিত করো, নইলে গর্দান যাবে। কোতোয়াল পাহারা দেয়, কিন্তু কোনো ফল হয় না। এমনকি শেষে দেখা গেল গাছের সবুজ পাতাগুলিও নেই, ঘাস নেই, সব রুক্ষ ছন্নছাড়া হয়ে পড়েছে। আর প্রজাপতি দেখা যায় না, পাখি নেই, জন্তু জানোয়ার বলতে কিছুই নেই। তারপর একটি দুটি করে জ্যান্ত মানুষও উধাও হয়ে যাচ্ছে। তখন কোতোয়াল রাজার সামনে এসে বলল, মহারাজ, এ নির্ঘাত কোনো মায়াবী রাক্ষসের কাণ্ড। মায়া বলে অদৃশ্য হয়ে সব কিছু খেয়ে ফেলছে। হয়তো এরপর সব জীবিত প্রাণী ও উদ্ভিদ খাওয়া শেষ হলে আস্ত বাড়িগুলো খেয়ে ফেলবে। তার চেয়ে বরং এক্ষুনি কেটে পড়ি, চলুন। রাজা মন্ত্রীকে বললেন, সর্বনাশ, একটা উপায় বের করো তো। মন্ত্রী মাথা চুলকে বলল, উপায় আর কি মহারাজ, কোতোয়াল যা বলেছে তাই করা যাক, চলুন সরে পড়ি। বেশ। রাতারাতি রাজা, মন্ত্রী, সেনাপতি, কোতোয়াল আর যারা যারা বেঁচে ছিল দল বেঁধে পালালো রাজ্য ছেড়ে। রাজ্যে তখন সত্যি সত্যি শ্মশান দশা। খা খা নিঝুম পুরী, একটুও সবুজ রং নেই কোথাও, শুধু ঘরগুলিই যা রইল। কিন্তু না, সবাই পালিয়েছে বটে, একজন থেকে গেল চুপি চুপি, এক সুন্দর ছেলে। এই রাজ্যের প্রতিটি জিনিসের উপর তার ভালোবাসা। আর মাঠ, নদী, বন, গাছপালা, ফুল, পাখি, প্রজাপতিদের সে ভালোবাসত। সে তাই এই শ্মশান রাজ্য ছেড়ে কোথাও যেতে চাইল না। সে অবাক হয়ে খুঁজতে বের হলো, কে সেই অদৃশ্য মায়াবী রাক্ষস? কেন সে সব খেয়ে ফেললো এমনি করে? মাটিতে ঘাস গজায় না, গাছে গজায় না পাতা, নদীর জল গেছে শুকিয়ে, আর সেই রুক্ষ মরুভূমির মতো মাটিতে ক্লান্ত হয়ে ঘুরে বেড়ায়। আজও রাক্ষস কিন্তু তাকে খায় না, হয়তো মজা দেখে। অতটুকু একটা বাচ্চা ছেলে রাক্ষসের মুখে বড় জোর একটা ক্ষুদে রসগোল্লা বই তো আর নয়। কিন্তু রাক্ষসের লোভ পাবে কোথায়? একদিন সে আর থাকতে পারল না, সামনে এসে দাঁড়ালো, গর্জে উঠল, হাউ মাউ খাও। ছেলেটি কিন্তু ভয় পাবে কি? ওকে দেখেই হেসে খুন। রাক্ষস চোখ কটমট করে বলল, হাসছ যে? সে অবাক করে উগরে দিতে বাধ্য হয়, ফের অবশ্য গিলে নেয়। ছেলেটি নাকের ভিতর এসা সুরসুরি দেয় যে সে হেঁচে ফেলে, হ্যাচ্ছ। ছেলেটি ডিগবাজি খেয়ে বেরিয়ে পড়ে, হাততালি দিয়ে হাসতে থাকে। অগত্যা বেচারা হার মেনে বলল, উফ, কি সর্বনেশে ছেলে রে বাবা। ঠিক আছে, তোমায় ছেড়ে দিলাম। ছেলেটি বলল, না খায় খায় বুড়ো, সেটি হচ্ছে না, আমি কিন্তু তোমায় ছাড়ছি না। রাক্ষস চোখ পাকিয়ে বলল, ছাড়ছি না মানে? যাও, বক বক করো না আর।
আমার ভীষণ খিদে পেয়েছে, দেখি অন্য কোথাও যাই, এখানে তো আর খাবার মতো কিছু নেই। ছেলেটি বলল, তোমার খুব খিদে বুঝি? ওহ, ভীষণ খিদে, দিন রাতের পেটটা শুধু খাই খাই করে। ওই তো হলো জ্বালা। রাক্ষস দীর্ঘশ্বাস ফেলে। চিন্তিত মুখে ছেলেটি বলল, তাই তো, খাই খাই বুড়ো, তোমার সত্যিই কোথাও দোষ নেই বাবু। এত খিদে থাকলে তুমি আর কি করবে বলো? তবে যদি একটা কাজ করো, এত খিদে তোমার থাকবে না, আর রাজ্য শ্মশান হবে না। করবে? খাই খাই বুড়ো আর ছেলেটি তখন হনহন করে হাঁটতে থাকল। মাঠ, নদী, বন, জঙ্গল পেরিয়ে সে এক রাজ্য। সেখানে একটা পাহাড়ের চূড়ায় ঘর। ছেলেটি বলল, খাই খাই বুড়ো, এই ঘরে যে থাকে সে তোমার মিতে, তার নাম উপসী বুড়ো। বেচারা কিচ্ছু খেতে পারে না, শুকিয়ে আমসি হয়ে যাচ্ছে দিনের পর দিন। কত কবরেজ বদ্যি করলো, কোনো ফল হয়নি, ওর খিদেই পায় না। খাই খাই বুড়ো মহানন্দে চেঁচিয়ে ডাকতে লাগলো, কি হে, ওহে উপসী মিতে। উপসী বুড়ো রোগা পটকা গতর নিয়ে বেরিয়ে অতি কষ্টে বলল, কে রে? আহা, কাছে এসেই দেখো কে এসেছে, বলে ছেলেটি উপসী বুড়োকে টানতে টানতে খাই খাই বুড়োর সামনে নিয়ে গেল। কি তাজ্জব কাণ্ড! দুই বুড়ো যেই না কাছাকাছি হয়েছে, ছেলেটি দুজনের পিছনে দুটো ধাক্কা লাগাতেই ব্যাস, দুই বুড়ো একাকার, একসঙ্গে মিলেমিশে একজন। তার ফলাফল কি হলো বলবো? বলে আর লাভ নেই, নিজেই বুঝে নাও। আর যদি অগত্যা বুঝতে না পারো, অঙ্ক কষে দেখো, প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়? স্রেফ মাইনাস। তাহলে বুঝতে পারছো? ফের গাছ ভরা ফুল ফল, পশু পাখি প্রজাপতি, আর ক্ষেত ভরা ফসল, থরে থরে সাজানো দোকানপাট, মানুষ নির্ভয়ে সুখ শান্তিতে বাঁচছে। ছেলেটিকে চিনতে পারছো না? আরে, সে তো তুমি।